আজকে একজন শিল্পীর গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। শিল্পীকে আপনারা চেনেন কি না সেটা প্রথমে দেখবেন, গানটি শুনুন, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স সবার জন্য, আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। তাহলে আসা যাক শিল্পীর গানে। গানটি শোনালাম। শিল্পী অনেকেই বলবেন কিশোর কুমার, কিন্তু না, শিল্পী একদম অখ্যাত অনামা একজন ব্যক্তি। লোকে কেউ ভবঘুরে বলছে, কেউ পাগল বলছে। শিমুরালী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিগত কয়েক বছর ধরে এইভাবেই সে রোদ বৃষ্টি জল ঝড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতেন, এবং তার থেকে কিছু তার সামান্যতম আয় হতো, সেই দিয়ে তার সংসার চলত। শিল্পীর নাম রমেন হালদার। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের গানগুলিকে নকল করে তিনি গান, অফুরন্ত স্টক। লোকে তাকে পাগল বলছে, আমি তাকে পাগল বলছি না। শিল্পীর কোনো জাত হয় না, ধর্ম হয় না, শিল্পী শিল্পী। পাগল বলার কারণটা কেন লোকে বলছে, সোশ্যাল মিডিয়া খুললে অনেকেই বলছে এই পাগল লোকটি কীভাবে এত ভালো গান গাইছে। প্রশ্নটা এখানেই। পাগল বলার আগে আমাদেরকে ভাবতে হবে শিল্পীর সত্তাটা কতখানি। শিল্পী তার নিজের জীবনকে বাজি রেখে, এই যে লোকে আজকে যারা তাকে তুলে এনেছেন, যারা তার গান ভাইরাল করেছেন, আমরা এর আগেও দেখেছিলাম রানু মণ্ডলকে, তারপরে তিনি হারিয়ে গেলেন। আমি এই প্রসঙ্গে আজকে আলোচনা করব এবং জনমত, প্রশাসন, সরকার সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই ছেলেটি রমেন হালদার শারীরিক দিক থেকে কিন্তু একটু অসুস্থ আছে। যেটা আমি তার সম্বন্ধে খোঁজখবর নিয়ে যতটুকু আমি জানলাম, তিনি খুবই সাধারণ মানের এবং অতি দরিদ্র ঘরের একজন যুবকই বলবো, 40-এর কাছাকাছি বয়স হবে। আজকে তাকে যারা তুলে নিয়ে এসছে, যেমন রানু মণ্ডলকেও যে ছেলেটা তুলে নিয়ে এসেছিলো, পরবর্তীকালে শোনা গেছিল যে তারও নাকি লাইফ থ্রেট হয়ে গেছিলো। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে এই শিল্পী যে গানগুলি করছে, অত্যন্ত উন্নত মানের গলা, দূর থেকে শুনলে মনে হবে যেন রেকর্ডই বাজছে কিশোর কুমারের। কিন্তু এই রমেন হালদার বাবুকে যদি প্রশাসন, বিভিন্ন, আমি দেখলাম যে বনগাঁ, শিলিগুড়ি, চন্দননগর, রানাঘাট, বিভিন্ন মঞ্চে গান করাচ্ছে। জানি না তার বিনিময়ে তার কি হচ্ছে বা কীভাবে চলছে। তার বাঁ হাতটি অকেজো অনেকটাই, মানে সে ওটার উপরেই তাল তৈরি করে, এইভাবে নড়ছে হাতটা। আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এখন সে ভাইরাল হয় জরুরি, কারণ তিনি সত্যিই অপূর্ব গান করেন। কিশোর কুমারকে নকল করেন, একজনকে নকল করে গান করা বা নকল করা কিন্তু অত সহজ কথা নয়, এবং তারপরে সে ভাইরাল হয়েছেন, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। লক্ষ লক্ষ লোক তাকে দেখছেন। হয়তো সে যারা তাকে তুলে নিয়ে এসছেন, যে দুজন ব্যক্তি, কিসাম বড়াই একজন আছেন, আমি সাগর বড়াই তাকে তুলে নিয়ে এসছেন। তো তিনি যদি তাকে সঠিকভাবে ব্যবহার করেন, আমি দেখছি যেখানে সেখানে তাকে মানে অনেকভাবেই অপব্যবহার করা হচ্ছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়েও তাকে গান করিয়ে দেওয়া হচ্ছে। আবার কোনো ক্লাবের সামনে থেকে গান করতে করতে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা শিল্পীকে এইভাবে, একজন শিল্পী দেখুন, আজকে ভাইরাল তো এমনি হয় না। একটা কন্টেন্টকে ভাইরাল করতে গেলে অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়।
মানুষ যারা এই ইউটিউবে আছেন বা ফেসবুকে আছেন তারা জানেন যে একটা কন্টেন্টকে ভাইরাল করতে গেলে কতটা মেহনত করতে হয়, কতখানি সময় দিয়ে সেটাকে তৈরি করতে হয়। শুধু একটা গানকে বাজারে ছেড়ে দিয়ে আমি ভাইরাল হয়ে যেতে পারি না যদি সেটা মানুষ না নেয়। তাহলে মানুষ নিচ্ছে যখন, তাহলে আমাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে তার গানটা কিন্তু মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে বনগাঁ পুরসভায় চেয়ারম্যান তাকে করলেন, অভ্যর্থনা জানালেন, তার গান শুনলেন, তার করলেন, কিন্তু তাদের কি মনে হলো না এই শিল্পীকে যোগ্য সম্মান দেওয়া? শিল্পীকে তার যোগ্য সম্মান, তাকে গান গাইয়ে তাকে যোগ্য সম্মান দিতে হবে। শিল্পীকে আরও শিল্পী তৈরি করতে, এর কিন্তু কোনো, দেখুন শিল্পী সত্তা আছে, ঠিক আছে, খুব ভালো গান করছে, কিন্তু এই রমেনবাবু কিন্তু কোনো মানে তথাকথিত মানে একেবারে ওই গান টান শিখে এসে গান করেন না, তিনি মুখস্থ করে গান করেন। ট্র্যাকে গান করাও কিন্তু অত সহজ কথা নয়, তিনি ট্র্যাকে গান করেন। এই যে মিউজিকের সাথে সাথে যে গানগুলি করছেন এগুলিও কিন্তু অত সহজ কথা নয়। আমি অনেক দিন ধরেই তাকে ওয়াচ করছিলাম, দেখছিলাম। এখন তিনি একটি পণ্য হয়ে গেছেন। কীরকম? এই যে যারা তাকে তুলে নিয়ে এসছে, এবার এই ভদ্রলোকটি অত্যন্ত মানে শুধু গানই করেন, স্টেজেও সেইভাবে ঘুরে বেরিয়ে বা সেইভাবে না, তাকে যেভাবে বলা হচ্ছে সে সেইভাবে দাঁড়াচ্ছে, সেইভাবে মাইকটা নিচ্ছে, সেই ডান দিকে ঘুরে যাও তো ডান দিকে ঘুরে যাচ্ছে, বাঁদিকে ঘুরে যাও তো বাঁদিকে ঘুরে যাচ্ছে, বাঁ হাতে মাইক নাও বাঁ হাতে নিচ্ছে, ডান হাতে মাইক নাও, যেভাবে বলছেন দুজন ব্যক্তি, আমি নাম বললাম যে দুজনের, আরেকজনের নাম আমি বলতে পারবো না, আমার জানা নেই, কিন্তু এরা কিন্তু একে চালনা করছে। এবার চালনা করতে গিয়ে এই যে ভাইরাল হয়ে যে অর্থ সংগ্রহ হচ্ছে, সেই অর্থ কি এই রমেনবাবু পাচ্ছেন সঠিকভাবে? এই যে বিভিন্ন জায়গায় ক্লাব, বড় বড় মঞ্চে গিয়ে তিনি গান করছেন, নিশ্চয়ই সেখান থেকে তো কিছু অর্থ উপার্জন হচ্ছে। তো এই গরিব লোক রমেনবাবু কি সেটা পাচ্ছেন? প্রশাসনের এই দিকটি দেখা উচিত। আর সবথেকে বড় ব্যাপার, এই কারো খপ্পরে না পড়ে এই শিল্পীটি যেন সঠিকভাবে তার যোগ্য সম্মানটি পায়, যোগ্য জায়গাটি পায়, সেটিও প্রশাসনের দেখা উচিত। প্রশাসন বা আমাদের সবার এই সোশ্যাল মিডিয়ায় যারা আমরা শুধু ফটো তুলে গান ছেড়ে দিয়ে আমার রিলটাকে ভাইরাল করে দিলাম বা আমার কন্টেন্টটাকে ভাইরাল করার জন্য চেষ্টা করলাম, এটা না করে এই ভদ্রলোকের গানটি যাতে যোগ্য জায়গায় পৌঁছে দিতে পারে, একজন যোগ্য, শুধু কিশোর কুমারের গান নয়, তার গলায় এই কিশোর কুমার কোনটি হয়ে নতুন গান করুক, নতুন কিশোর কুমারকে আমরা পাই, এটাই তো আমাদের কাছে সবথেকে বড় পাওনা হবে। কিন্তু আমরা রানু মণ্ডলকে দেখেছিলাম, হারিয়ে গেলেন, এখনও কিন্তু তার সেই অবস্থা। শুনেছি যারা তাকে ব্যবহার করেছেন তারা নাকি লক্ষ লক্ষ টাকা তৈরি করে ফেলেছেন এই রানু মণ্ডলকে ভাঙিয়ে। তো এই রমেনবাবুর ক্ষেত্রেও তো সেটা হবে না তো? এটাই আমার প্রশ্ন। দেখুন, আমরা যারা, আমি অনেক দূরে থাকি, আমার পক্ষে পৌঁছানো সম্ভব হবে না, আর পৌঁছালেও হয়তো আমি সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আমার এই টপিক আপনারা যদি শোনেন বা জানেন, তারা যদি এই শিল্পীটিকে যথাযোগ্য স্থানে পৌঁছে দিতে পারেন, তাহলে সেটাই হবে এই শিল্পীর প্রতি মানে শ্রদ্ধার্ঘ। আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের দেখা উচিত, আপনারাও সবাই মিলে জাগুন, জেগে উঠুন, শিল্পীটিকে অন্তত দালাল চক্রের হাতে পড়তে না দিয়ে তাদের হাত থেকে বার করে নিয়ে এসে যথাযোগ্য সম্মান, এবং হয়তো কন্ট্রোভার্সি থাকতেই পারে, হয়তো অনেকেই বলবেন যারা এতদিন তো ফেউ করে ঘুরে বেড়াচ্ছিল, কেউ তো তাকে নিয়ে এসছে, আমি তাদের যোগ্য সম্মান দিয়েই কথা বলছি যে তারা যথেষ্ট ভালো করে নিয়ে এসছেন। এখন আমাদের কাজ, তিনি যারা করেছেন তারা কিন্তু তাকে হাইলাইট করে দিয়েছেন, এই হাইলাইট করে দেওয়ার পরে রমেনবাবুকে কিন্তু আমাদের দেখা উচিত। আমরা যদি এখন তাকে যথাযোগ্য সম্মানটা দিতে পারি, তবেই হবে একজন শিল্পীকে সঠিক শ্রদ্ধা জানানো। কিশোর কুমারের গান কিন্তু সবাই গাইতে পারে না। আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে কিশোর কুমার এমন একজন, কিশোর কুমার চলে যাওয়ার পরেও কিন্তু তাকে ভাঙিয়ে হাজার হাজার লোক কিন্তু রোজগার করে। এই ছেলেটি
স্টেশনের দাঁড়িয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে শিমুরালি স্টেশনে দাঁড়িয়ে গান করতেন, অনেক দিন ধরেই গান করতেন, তাই দিয়ে তার 2, 4, 10, 20 যা যে যার মতো পারত দিত, সেই দিয়ে তার সংসারটি চলতো, যতটুকু আমি জানতে পেরেছি, এই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি। এখন সেই অবস্থা নেই। এই কিশোর মানে এই কদিনে কিশোর কুমারের জন্মদিন থেকে শুরু করে এই কদিনের মধ্যে কয়েকশো শো করে ফেলেছেন ইনি। আমি যতটুকু খোঁজ নিলাম, মানে বেশ কিছু শো করে ফেলেছেন, এবং সেই শোগুলি কোনোটাই কিন্তু নিখরচার শো না। সব জায়গাতেই ওই একটা উত্তরীয় পরিয়ে দিয়ে, হাতে আর একটা ব্যাজ লাগিয়ে দিয়ে, হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সম্মান দেওয়া হয় না। যাকে যেখানে প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে এই ভদ্রলোকের, চিকিৎসার দরকার, আরও ভালো গান করার জন্য এর চিকিৎসাও দরকার, সঠিকভাবে চিকিৎসা করে এই শিল্পীকে সম্মান দেওয়াটা আমাদের এই সমাজ মাধ্যমের একটা প্রধান কাজ হওয়া উচিত বলে আমি মনে করি। তাই আসুন আমাদের আজকে থেকে আওয়াজ ওঠানো হোক যে দালাল চক্রে না ফেসে রমেনবাবু যেন অন্ততপক্ষে, আমার এই সরকারের প্রতি আস্থা আছে, সরকার ব্যবস্থা নিক, এই শিল্পীটিকে যথাযোগ্য স্থানে পৌঁছে দিক। আর আমার এই ভাষণ হয়তো অনেকের, মানে আমার এই বক্তব্য বা ভাষণ যাই বলুন, অনেকেরই হয়তো ভালো লাগবে না, দালাল গোষ্ঠী যারা আছে তাদের ভালো লাগবে না, বয়েই গেল। সমাজ মাধ্যম আছে বলেই এইসব লোকগুলিকে আমরা দেখতে পাই এবং এদের সম্বন্ধে আমরা বলতে চেষ্টা করি। তাই আমি এসবে কোনো তোয়াক্কা করি না। আমি চাই এই শিল্পীটি যথাযোগ্য সম্মান পাক। আরেকবার শোনা যাক তার গলা, আর ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু উপকৃত হই। সবাই সুস্থ থাকবেন। আসন্ন পুজোর মরশুম, সুস্থ থাকতেই হবে। তবে চারিদিকে প্রচণ্ড জ্বর চলছে, ভাইরাল একটা ফিভার চলছে, সেদিকে সাবধানে থাকবেন। সুস্থ আমাদের থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আজ এইটুকুই, নমস্কার।